একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া তিনি প্রধানমন্ত্রীকে তার খোলা চিঠি পাঠিয়েছেন এবং তার সারমর্ম কী এবং কী বৃত্তান্ত সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই ভিডিওতে এই বিস্তারিত জানার পর হয়তো অনেকেই অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট হয়তো করতে পারেন, তবু আজকের সাম্প্রতিক কালে এইটা একটি প্রহসনের মাত্রায় দাঁড়িয়ে যাবে কি না সেটাও একটি দেখার। আপনারা প্রত্যেকেই জানেন আরজি করের ঘটনা নিয়ে যে ধরনের তোলপাড় শুরু হয়েছে আমাদের রাজ্য তথা রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও, সেই জায়গায় এই চিঠির প্রয়োজনীয়তা একটি প্রহসনের মাত্রা ছাড়া আর অন্য কিছু নয় বলেই মনে হয়। তবুও আপনাদেরকে জানিয়ে দিই, এর বিষয়বস্তুটা জানলে আপনারা বুঝতেই পারবেন। রেসপেক্টেড প্রাইম মিনিস্টারকে জানাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, আই উইশ টু ব্রিং টু ইয়োর কাইন্ড অ্যাটেনশন দ্য রেগুলার অ্যান্ড ইনক্রিজিং অকারেন্স অফ রেপ কেসেস থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড ইন মেনি কেসেস রেপস উইথ মার্ডার আর কমিটেড। রেপ এবং মার্ডারের মতো ঘটনাগুলো দিন দিন সারা কান্ট্রিতে যেভাবে বাড়ছে সেই নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করছেন। অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবল ডেটা, ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট 90 কেসেস অফ রেপস অকার্স ডেইলি থ্রু আউট দ্য কান্ট্রি। সারা দেশে প্রায় 90টি করে কেসের ঘটনা উঠে আসে যেখানে রেপ হয়। দিস শেক্স দ্য কনফিডেন্স অ্যান্ড কনসায়েন্স অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য নেশন। এটা জাতিকে নাড়িয়ে দিচ্ছে আর কি। ইট ইজ বাউন্ডেন ডিউটি ফর অল অফ আস টু পুট অ্যান এন্ড টু ইট সো দ্যাট দ্য উমেন ফিল সেফ অ্যান্ড সিকিউর। এটা বন্ধ হওয়া দরকার যাতে করে মহিলারা তাদের নিজেদেরকে সেফ এবং সিকিউর মনে করতে পারে। এই রেপের বারবারন্তটা কমা দরকার। Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing punishment against the persons involved in such crimes. তাহলে এই ধরনের ক্রাইমের সাথে যারা যুক্ত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সেটিং আপ অফ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস ফর স্পিডি ট্রায়াল ইন সাচ কেসেস should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. তিনি বলতে চাইছেন 15 দিনের মধ্যে যাতে এই ঘটনাগুলোর জাস্টিস তাড়াতাড়ি পাওয়া যায় এবং স্পিডি ট্রায়াল যাতে হয় কোর্টের মধ্যে, সেটা কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন আমাদের রাজ্য সরকারের প্রতি এই ঘটনা থেকে অনেকেই কিন্তু মনে করছেন যে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই ধরনের একটি আবেদন জানিয়েছে যেখানে এই কেসগুলোর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ তাড়াতাড়ি যাতে ট্রায়াল হয় আর খুব তাড়াতাড়ি যাতে কুইক জাস্টিস পায় সবাই, এই ধরনের কিন্তু একটি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু তিনি পাঠিয়েছেন। তো বুঝতেই পারছেন এই বিষয় থেকে কী ধরনের মতবাদ তৈরি হতে পারে প্রত্যেকের মনে এবং কী ধরনের বিষয় উঠে আসছে আপনারা প্রত্যেকেই জানেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।